এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শাইখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এমন এক সময়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করছি, যখন এই সভ্যতায়, এই সমাজে তার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। তিনি নেই, কে বলে এ কথা? তার আচরণ আমাদের মাঝে আছে, তার বক্তব্য বিধান আমাদের মাঝে আছে। তিনি তো এভাবেই আমাদের মাঝে আছেন। এখন প্রশ্ন হলো, তাকে আমরা কতটা জানছি, কতটা মানছি, তার পথে যে দিশা, সে দিশায় আমরা কতটা চলছি। আসুন তাকে আমরা জানি, মানি এবং আমাদের জীবনকে, সমাজকে, পৃথিবীকে আমরা সুন্দর করে গড়ে তুলি। এমন এক প্রেক্ষাপটে আমরা রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কথা বলছি। গত পর্বে আমরা কথা বলেছি তার উপর প্রথম ইসলামে যেসব বিধিবিধান নাজিল হয়েছিল সে সম্পর্কে। আজকে আমরা আরেকটু অগ্রসর হতে চাইব। শাইখ আহমদুল্লাহ, আপনার কাছে আজকে প্রথম প্রশ্ন এভাবে রাখতে চাচ্ছি, যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হলো, এরপর তো একটা প্রতিক্রিয়া হয়েছিল। স্বাভাবিক, তাওহীদের বাণী আসলে প্রচলিত যে রসম রেওয়াজ, সে রেওয়াজে যারা অভ্যস্ত তারা তো প্রতিক্রিয়া প্রকাশ করবে, এবং সে সময় বোধহয় খুব স্পষ্টভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেছিল মক্কার পৌত্তলিকরা। সে বিষয়ে কিছু বলবেন? জি, আপনি সঠিক বলেছেন। একটি সমাজ যুগ যুগ ধরে, বরং শতাব্দী ধরে অনেকগুলো কালচার, অনেকগুলো সংস্কৃতি তারা লালন করে আসছে। একটা অভ্যস্ত জীবন ছিল। রাহমাতুল্লিল আলামিন তাদেরকে ভিন্ন এক পথের দিকে আহ্বান করছে। স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া হবে, এটাই স্বাভাবিক। তার বেলায় ব্যতিক্রম হয়নি, প্রতিক্রিয়া হয়েছে, এবং সেই প্রতিক্রিয়া ছিল অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক, নির্মম নিষ্ঠুর ছিল প্রতিক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচারের একেবারে প্রথম যে উদ্যোগটি গ্রহণ করেছিলেন সাফা পাহাড় থেকে। আমরা যারা মক্কায় যে থাকি তারা জানি, বাইতুল্লাহর খুব কাছাকাছি পাহাড়টি অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন যে আপনি আপনার পরিবার পরিজনকে, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি সাবধান করুন, সতর্ক করুন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাজিল হলো, তিনি সেখানে চড়লেন, সেখানে উঠে তার বংশের সমস্ত লোকদেরকে ডেকে আহ্বান করলেন, তাদেরকে সতর্ক করলেন। এ বিষয়ে আমরা আগে আলোচনা করেছি। এই প্রকাশ্যে সর্বপ্রথম তিনি ইসলামের কথা যখন মানুষকে বললেন, সুন্দরের পথে আহ্বান করলেন, সৃষ্টির পুজো না করে স্রষ্টার ইবাদতের দিকে মানুষকে আহ্বান করলেন, এই আহ্বান শোনার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম প্রতিক্রিয়াটি এসেছিল তার আপন চাচা আবু লাহাবের কাছ থেকে, এবং তিনি যে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তারই অনুকরণে পরবর্তীতে কোরাইশের অন্যান্য লোকেরা, কারণ কোরাইশ ছাড়া অন্য গোত্রের লোকেরা রাহমাতুল্লিল আলামিনের দিকে চোখ তুলে তাকাবে সে দুঃসাহস কারোরই ছিল না। সেজন্য আবু লাহাব যখন শুরু করেছেন, তখন আবু লাহাবকে দেখা দেখি অন্যরাও শুরু করেছেন। আবু লাহাব কীভাবে শুরু করেছিলেন সহিহ বুখারীতে বিস্তারিত বর্ণনা রয়েছে। আবু লাহাব বলেছিলেন যে তাব্বান লাক আলিহাদা জামাআতানা, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা, তোমার সারাটা দিন ধ্বংস হোক, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে একত্র করেছো। আমরা ভেবেছি মক্কায় কোনো বিপদ ঘটেছে যার কারণে তুমি আমাদেরকে ডেকেছো। তো
কথা বলে তিনি পাথর ছুঁড়ে মারলেন রাহমাতুল্লাহ আলামিনের দিকে এবং তার শরীরে লেগে সেখান থেকে রক্তক্ষরণ হলো এবং রক্ত গড়িয়ে পড়ল। এই যে প্রতিক্রিয়া শারীরিকভাবে আক্রমণের মাধ্যমে তারা ব্যক্ত করলো, এর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এর আগ পর্যন্ত তিনি কখনো তার দিকে কেউ চোখ তুলে তাকাবে অথবা তার দিকে কেউ পাথর ছুঁড়ে মারবে এটি তিনি কল্পনাও করেননি। সবাই তাকে সম্মান করত, সমীহ করত, ভালোবাসতো এবং আলামিন উপাধি তো তার দেওয়া হয়েছে। জি, কিন্তু সত্যের বাণী যখন উচ্চারণ করলেন, সমাজকে যখন সংস্কার করতে চাইলেন, মানুষের চেতনা এবং চিন্তাকে যখন শুদ্ধ করতে চাইলেন, তখন সবচাইতে প্রিয়, সবচাইতে কাছের, সবচাইতে আস্থার মানুষেরাই আক্রমণ শুরু করলো। আবু লাহাব, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আনন্দে খুশি হয়ে নিজের কৃতদাসী ফুয়াইবাহ তাকে মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন। নিজের কৃতদাসীকে আজাদ করে দেওয়া, স্বাধীন করে দেওয়া চাচা, তার মানে যে চাচার স্নেহ তিনি জন্ম থেকেই পেয়ে আসছেন, সেই চাচাই আঘাতের শুরুটা করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কুদরতি একটি সান্ত্বনা তার রাসূলের জন্য যে এই ধরনের একজন চাচা, বাবাহারা একটি ইয়েতিম শিশু যিনি এখন পরিণত বয়সে আসলেন, তো ইয়েতিম থাকা অবস্থায় বাবার স্নেহ যার কাছে পেয়েছেন সেই লোকটি যদি পাথরে আঘাত করেন তাহলে কষ্টের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এটি বোধহয় আমাদের কারোর বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। রহমতুল্লাহ আলামিনের কষ্ট তখন কোন লেভেলে ছিল সেটা আমরা জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাৎক্ষণিক একটি সান্ত্বনার ব্যবস্থা করলেন। কি সান্ত্বনা? তাকে যখন আঘাত করলেন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দূরে কোথাও ছিলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। এসে যখন জানতে পারলেন যে ভাতিজার প্রতি ভাই এ আচরণ করেছেন, তখন তার জবাবে সঙ্গে সঙ্গে হামজা বললেন যে আমার ইয়েতিম ভাতিজার প্রতি এই আচরণ তোমরা করলে, আমি তার ধর্মের অনুসরণ করিনি, আমি বাপদাদার ধর্মেই অনুসরণ করতাম, কিন্তু আজ ভাতিজার কষ্টের কারণে আমি প্রতিবাদ স্বরূপ আমি ইসলাম গ্রহণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাকে হেদায়েত দিলেন। এটাও আরেকটি প্রতিক্রিয়া, অর্থাৎ একটি বিরূপ প্রতিক্রিয়ার পরে একটি আলহামদুলিল্লাহ ভালো প্রতিক্রিয়া, ইসলামের অনুকূল ভালো প্রতিক্রিয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি সান্ত্বনা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ম, সুন্নাতুল্লাহ বলতে পারি আমরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষকে কষ্ট দিলে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যখন কষ্ট পাই, আঘাতপ্রাপ্ত হই, আমাদের এই কথা মনে রাখা উচিত, ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনার জন্য সুখের ব্যবস্থা রাখেন। এটা রাতের পরে দিন আসে। রহমতুল্লাহ আলামিনকে তারা আঘাত করেছে এবং তিনি রক্তাক্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, ব্যথা ভারাক্রান্ত হয়েছেন, এর সঙ্গে সঙ্গেই বা একটু পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা স্বরূপ হামজা রাদিয়াল্লাহু তাআলাকে ইসলাম গ্রহণ করার মাধ্যমে, তাকে ইসলামে দাখিল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিলেন। এই ছিল আবু লাহাবের প্রতিক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে এসে কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল জাহিলিন, আপনাকে যে নির্দেশ করা হয়েছে আপনি সেই নির্দেশ পালনের কর্ম চালিয়ে যান, আর জাহেলরা, মূর্খরা, নির্বোধরা আপনার সঙ্গে যা আচরণ করছে সেটাকে আপনি ইগনোর করে যান, সেটাকে আপনি অবজ্ঞা করে যান, সেটাকে আপনি আমলে নেওয়ার দরকার নেই। এখান থেকেও বোধহয় আমাদের জন্য বিশাল একটি শিক্ষা রয়েছে, যে অনেক সময় পাছে লোকে অনেক কথা বলবে, ভালো কথা বলতে গেলে অনেক রকমের বাধা আসবে, কঠোর প্রতিক্রিয়া আসবে, বিরূপ প্রতিক্রিয়া আসবে, কিন্তু রহমতুল্লাহ আলামিনকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ফাসদা বিমা তুমার, আপনি আপনার কাজ চালিয়ে যান, ওয়া আরিদ আনিল জাহিলিন, দুটি বিষয় এখানে, আপনি কাজ অব্যাহত রাখুন আর তাদের জবাব দিন, তা কিন্তু নয়। আল্লাহ বলছেন আপনি আপনার কাজ অব্যাহত রাখুন, আর এদিকে ওয়া আরিদ আনিল জাহিলিন, যারা বুঝছে না, মূর্খ, তাদের যে আচরণ, সে আচরণকে আপনি সম্পূর্ণরূপে আপনি সেটাকে দেখেও না দেখার ভান করে অবজ্ঞা করেন, সেটাকে এড়িয়ে যান, আপনি ওইটার দিকে আপনি তাকানোর দরকার নেই। এই যে বিরূপ প্রতিক্রিয়া এলে আমাকেও আবার বিরূপ প্রতিক্রিয়া করতে হবে তা কিন্তু নয়, মানে প্রতিক্রিয়াশীল হওয়া যাবে না, প্রোঅ্যাক্টিভ, আমাকে বিশেষ করে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমাকে কাজ করে যেতে হবে। বর্তমান সভ্যতা আমরা লক্ষ্য করি, এখন তো প্রচার প্রপাগান্ডা যুগ, বিজ্ঞান প্রযুক্তির যুগ, ইসলামের বিপক্ষে নানা উদাহরণ পেশ করা হয়, নানা, এটা সত্য নয়, নানা প্রপাগান্ডা চালানো হয়, তো অনেকে সেই প্রপাগান্ডার যে আধিক্য তাতে বিমর্ষ হয়ে যায়। এখান থেকে বার্তা পেল তো প্রথম দায়িত্ব আমাদের ইসলামের যে সত্য বাণী সেটাকে প্রচার করা, এটা আমাদের মূল দায়িত্ব, এবং প্রতিপক্ষ থেকে, ভুল থেকে, ভ্রান্তি থেকে
যারা পথভ্রষ্ট তাদের থেকে যত রকমের যত জৌলুসপূর্ণ বক্তব্য রাখা হোক, যত কৌশল করা হোক, সেটাকে আমাদের অবজ্ঞা করতে হবে। সেই মিথ্যার সাথে আমরা জড়িয়ে যাই, তাদের এই শত যে প্রচারণা সেখানে জড়িয়ে গেলে আমাদের মূল যে বার্তা, মূল যে দাওয়াত, সেটা তো পিছিয়ে যাবে। এখান থেকে আমাদের বোধহয় বর্তমান সময়ে কর্মকৌশল গ্রহণ করার আছে। অবশ্যই অবশ্যই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তোমরা তারা যাদের ইবাদত করছেন, পূজা করছেন অন্য ধর্মের মানুষেরা, তোমরা তাদের মাবুদদেরকে তোমরা গালমন্দ করো না, কারণ তারা তখন তোমাদের আল্লাহকে গালমন্দ করবেন। এই ক্রিয়ার পরে প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া পরে পাল্টা প্রতিক্রিয়া, সুন্দর আচরণের একটি বার্তা দেওয়া হলো। জি জি। তো সেটা যাতে না হয় সে শিক্ষাটা আমরা এখান থেকে পেলাম। রহমতুল্লাহ আলামিনের প্রতি আবু লাহাবের আচরণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিলেন এবং তাদের এই সমস্ত আচরণকে এড়ানোর জন্য নির্দেশ করলেন। সত্যের বাণী যখন প্রচার হলো, তাদের আচরণ তারা ব্যক্ত করেছে, প্রতিক্রিয়া ছিল সেটা বিরূপ ছিল। এবং আবু লাহাবের প্রতিক্রিয়ার কথা আমরা বলেছি। এরই মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য ইসলাম প্রচারের যে আহ্বান, সেটার তিনি করতে করতেই হজের মৌসুম চলে এলো। তখন মক্কার পৌত্তলিকরা দিশেহারা হয়ে গেল যে এতদিন তো মুহাম্মদ 3 বছর যাবৎ গোপন ইসলামের প্রচার করছিলেন, কিন্তু এখন তিনি যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন, এখন তো হজের মৌসুমে আরবের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জনসমাগম হবে। এই জনসমাগমে যদি মুহাম্মদ প্রকাশ্যে মানুষকে ইসলামের আহ্বান করে, এবং অনেকে নিশ্চয়ই দাখিল হয়ে যাবে, কারণ তার কথা যে শুনে সে মুগ্ধ হয়ে যায়, তাহলে তো তার এই ধর্মের বিশ্বায়ন হয়ে যাবে। এটা তো দিগন্তে ছড়িয়ে যাবে, সারা বিশ্ব জয় করার একটা সুযোগ মুহাম্মদের সামনে চলে এলো। তখন তারা অস্থির হয়ে গেল যে এটাকে কীভাবে থামানো যায়। তখন কাফেরদের লিডার ওয়ালিদ ইবনুল মুগীরা তার বাসায়, মক্কার এই নেতার বাসায় কাফেররা একত্রিত হলেন এবং এই নেতা তাদেরকে একত্র করলেন। সবাই একত্রিত হয়ে পরামর্শ সভা ডাকলেন যে কি করা যায়। তখন ওয়ালিদ বললেন অন্যদেরকে যে তোমরা এক কাজ করো, সবাই মিলে মুহাম্মদের ব্যাপারে একটি অভিযোগ ঠিক করো, যে অভিযোগটা সবার মুখে মুখে সবাই উচ্চারণ করবে। বাহির থেকে আগত লোকেরা মক্কা কি হচ্ছে জানবে না, কিন্তু যখন শুনবে মক্কার সব লোকেরা মিলে একটি অভিযোগে অভিযুক্ত করছে মুহাম্মদকে, তখন সবাই মুহাম্মদের কথা আর শুনবে না, দোষী হিসেবে সাব্যস্ত করবে। বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস। তখন কেউ কেউ বলল তাহলে এক কাজ করা হোক, তাকে পাগল উপাধি দেওয়া হোক, এটা আমরা সবাই বলবো, সবার মুখ থেকে একটাই আসবে। ওয়ালিদ বলছিল যে খবরদার এমন না হয় একজনে একটা বলছো আরেকজনে আরেকটা বলছো, তখন একটা বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টি হয়। তাহলে মানুষ ভুল বুঝবে, যে মানুষ মনে করবে যে এদের মধ্যে বোধহয় কোনো প্রকার ষড়যন্ত্র কাজ করছে। তো এই জন্য অনেকগুলো প্রস্তাব এলো। কখনো কথা উঠলো যে পাগল বলা হোক, কখনো বলা হলো যে জাদুকর বলা হোক, কখনো বলা হলো যে গণক বলা হোক। যতগুলো কথাই উঠছে সঙ্গে সঙ্গে তারাই আবার সেটাকে খণ্ডন করছে যে না, পাগলের যে আচরণ সেগুলো তো মুহাম্মদের মধ্যে নাই, মিলছে না। আমরা যদি এটা বলি তো মানুষ তো এটা নিবে না। এরপর একটা একটা করে যতগুলোই বলা হচ্ছে সবগুলোই টিকছে না। তখন একটা পর্যায়ে এসে ওয়ালিদ বলল যে আসলে আমরা তাকে মোটের উপরে পাগল যদি বলি অথবা জাদুকর যদি বলি, তাহলে জাদুকরি এর মাধ্যমে সে এই কোরআনটা, এই ধর্মটা আমাদের সামনে নিয়ে আসছে এবং সম্মোহনের শক্তি তার ভিতরে দেখতে পাচ্ছি আমরা, যেটা জাদুর মাধ্যমে আসছে। এ জাতীয় কোনো কথা বলা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই যে রাহমাতুল আলামিনের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলাম প্রচারকে থামিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা ছিল, সেটার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরে 16টি আয়াত নাজিল করলেন এবং আয়াতের শুরু ছিল ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, অর্থাৎ ওয়ালিদ ইবনে মুগীরা বহু চিন্তা ভাবনা করলো এবং নির্ধারণ করলো যে কি করা যায়। এভাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য রীতিমতো ষড়যন্ত্র করতে থাকলো। এটা ছিল তাদের একটি প্রতিক্রিয়া। এসে আপনার বক্তব্য থেকে আমরা দুটি বিষয় উপলব্ধি করছি। একটি হলো প্রকাশ্যে ইসলাম প্রচার করার সময় শারীরিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করা হলো, এবং দ্বিতীয় পর্যায়ে এসে কৌশলগত দিক থেকে ইসলামের প্রচারকে কিভাবে বাধাগ্রস্ত করা যায় সে বিষয়ে তারা ভাবছিল, পরিকল্পনা করছিল এবং নানা পদক্ষেপ নিচ্ছিল। সে বিষয়ে কিছু বলবেন? এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে গিয়ে তারা বেশ অনেকগুলো পদক্ষেপ নিয়েছিল। মোটা দাগে আমরা যদি দেখি সেই পদক্ষেপগুলোকে 3টা ভাগে ভাগ করা যায় আপাত দৃষ্টিতে। এক নম্বর হলো বিদ্রূপ করা, তাচ্ছিল্য করা এবং হাসাহাসি করা। এর মাধ্যমে যারা ইসলাম গ্রহণ করছিলেন
স্বল্প সংখ্যক, তাদের যেন ইমানটা দুর্বল হয়ে যায়, মনোবল ভেঙে যায় এবং তারা যেন মনোবল ভেঙে তারা যেন অন্য কাউকে ইসলামের দাওয়াত দেওয়া তো দূরের কথা, নিজেই সংশয়বাদের ভিতরে চলে আসে, ঢুকে যান এবং কি করবেন বিষাদগ্রস্ত হয়ে পড়েন। তখন হজের কথা বলছিলাম আমরা, যে হজের মধ্যে এটাকে অ্যাপ্লাই করা শুরু করলেন তারা, নানামুখী আক্রমণে, শাব্দিক আক্রমণে জর্জরিত করলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতকে আরও, তার গতিকে আরও বাড়িয়ে দিলেন, দাওয়াতের গতিকে। তিনি রীতিমতো বিভিন্ন বাজারে আরবের লোকদের তখনকার যে সমাগম হতো, কেনা বেচার ব্যবসার কেন্দ্র, সেগুলোতে চলে যেতেন, ওকাজ ইত্যাদিতে যেতেন, যেয়ে তিনি ইসলামের প্রচার করতেন। কিন্তু তিনি যখনই যেতেন, পেছন থেকে আবু লাহাব তাকে উত্ত্যক্ত করার উদ্দেশ্যে পেছন থেকে যে বলতো, লা তুতিউহু ইন্নাহু সাবিক কাযযাব, তোমরা এর কথা শোনো না, এ ধর্মদ্রোহী, আমাদের বাপদাদ ধর্ম ত্যাগ করেছে, সে ধর্মান্তরিত হয়েছে এবং সে মিথ্যাবাদী। এই কথা বলে আবু লাহাব তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করত। এখানেও চিন্তার বিষয় যে আবু লাহাব প্রথম আঘাত করেছিল, সে আবু লাহাব আবার এভাবে পেছনে পেছনে গিয়ে উত্ত্যক্ত করা। আপনি কোথাও যাচ্ছেন, কোথাও আপনি মানুষের কাছে কিছু একটা কথা বলছেন, সেখানে পেছন থেকে এসে আপনাকে যদি মিথ্যাবাদী বলা হয় এবং আরও গালমন্দ করে জর্জরিত করা হয়, তাহলে আপনার কষ্টটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। রহমতুল্লাহ আলামিনের মানসিক অবস্থা ঠিক কোন পর্যায়ে ছিল এই আক্রমণাত্মক আচরণের মাধ্যমে, এই টিজ বা এই উত্ত্যক্ত করার মাধ্যমে, সেটা আমরা সহজেই বুঝতে পারছি। কিন্তু এখান থেকে দেখি আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে একটি শব্দ দিয়েও তিনি জবাব দেননি কখনো। অর্থাৎ এটাও বলতে জাননি যে চাচা, আমি সত্য বলি নাকি মিথ্যা বলি আপনার চাইতে ভালো কেউ জানার কথা নয়, আপনি যা বলছেন তা কি সত্য বলছেন আমার ব্যাপারে, একটি শব্দ তিনি ব্যবহার করেন। চাচার প্রতি কোনো আঘাত করেননি, মন্দ বাক্য উচ্চারণ করেননি, এখনো তিনি একটি আদর্শ স্থাপন করেছেন, কাজ চালিয়ে গেছেন। এর ফলশ্রুতিতে যেটা হলো, রাহিকুল মাখতুমের ভেতরে আল্লামা সফিউর রহমান বরফুরি রাহমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরাট একটা জয় বরং হয়ে গেল, মক্কার নৈতিক বিজয় হয়ে গেল। মক্কার পৈতলিকরা ষড়যন্ত্র করলো যে তাকে মানসিকভাবে শব্দ বাণে জর্জরিত করব, তিনি ভেঙে পড়বেন মানসিকভাবে, তিনি বরং উল্টা আরও দাওয়াতের গতি বাড়িয়ে দিলেন। এরা পেছনে পেছনে যখন সব বলতে থাকলো, তখন বাহির থেকে আসা লোকদের কৌতূহল আরও বেড়ে গেল যে এই লোকটাকে থামানোর জন্য এরা কেন এত চেষ্টা করছে। লোকটার কথাবার্তা শুনে, তার আচার আচরণ শুনে তো মনে হয় না কোনো মিথ্যাবাদী, তাহলে সেক্ষেত্রে এরা কেন এটা করছে। এর ফলে বরং ওই প্রথম বছরের হজে ইসলামের বাণী সারা বিশ্ব থেকে বা আরব বিভিন্ন ভূখণ্ড থেকে আসা হাজী সাহেবদের কাছে পৌঁছে গেল এবং ছড়িয়ে গেল, আগ্রহটা বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্দর আচরণের যে উজ্জ্বল উদাহরণ, এটা বোধহয় যারা মুশরিক বা পৌত্তলিক তাদের মন্দ আচরণের বিপরীতে এটা তো বিজয় হয়ে গেল, আচরণের বিজয় হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কোরআনে বলছিলেন যে তারা কখনো বলল ইন্নাকা লামাজনুন, আপনি পাগল, আবার কখনো বলল ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, মুসলিমদের পাশ দিয়ে গেলে তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। ওয়া ইযা কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, যখন তাদের বাসায় ফিরে আসতো তখন মুসলমানদের নিয়ে হাসি তামাশা করতো, ঠাট্টা বিদ্রুপ করতো তাদের নিয়ে। আল্লাহ বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সান্ত্বনা দিয়ে, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুক, অর্থাৎ আমি জানি আপনার মনটা অনেক সংকীর্ণ হয়ে যায় হে রাসূল, হে রাহমাতুল আলামিন, আপনার মনটা যে অনেক ছোট হয়ে যায় এদের সমস্ত আচরণ আমি খুব ভালো করে জানি। এরপর আল্লাহ সান্ত্বনা দিয়ে অন্য আয়াতে বলছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা বিদ্রুপ করছে এদের বিরুদ্ধে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যথেষ্ট হয়ে যাব, আপনি আপনার কাজ চালিয়ে যান। এভাবে তারা বিদ্রুপের মাধ্যমে করলো। দ্বিতীয় যেটি ছিল তা হলো সংশয় সৃষ্টি করা এবং মিথ্যা বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো। এর ভিতরে একটা ছিল তারা কখনো বলল আদগাস ও আহলাম, মুহাম্মদ যা বলছে এগুলো সব হলো দুঃস্বপ্ন, কোত্থেকে কি স্বপ্নে দেখে সেই থেকে মনস্তাত্ত্বিকভাবে আক্রমণ করলো। এর জন্য তারা কখনো বলতো বাল ইফতারাহু, বরং সেটা নিজে মন গড়া আবিষ্কার করেছে। কখনো বলেছে ইনহাজা ইল্লা ইফকুন ইফতারাহু, সে যা বলছে এগুলো সব কেউ তাকে হেল্প করেছে, সে কোত্থেকে এসব বিদ্যা আবিষ্কার করলো, এগুলো তার নয়, অন্য কেউ দিয়েছে। এভাবে তাওহীদ এবং রিসালাতকে তারা আক্রমণ করতে লাগলো। একেবারে শেষের দিকে এসে আরেকটা পদ্ধতি তাদের ছিল, যেটা বলতে চাই তা হলো যাতে করে ইসলামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কোরআনের আয়াত মানুষ শুনতে না পারে, সেজন্য তিনি এই দাওয়াত দিতে গেলে তারা হই হট্টগোল করতো এবং এমন একটা পরিবেশ তৈরি করতো যে ওখানে কেউ শুনতে না পারে। তিনি কোরআনে শব্দ দূষণ সৃষ্টি করতো। এই জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল নজর ইবনুল হারিস। নজর ইবনুল হারিস যে কাজটি করেছিল যে যখনই কেউ ইসলামের কথা শুনতে যাবে তখন ওখানে এমন একটা পরিবেশ করতো যে আরে তোমরা এর কথা কি শুনবা, আসো তোমাদেরকে ইচ্ছাইতে উত্তম গল্প এবং কথা আমি শোনাচ্ছি। তখন রোম এবং পারস্যের বিভিন্ন
সম্রাটদের ইতিহাস, কল্পকাহিনী, ঘটনা এগুলো তারা শোনাতো, মুখরোচক গল্প, উপন্যাস দিয়ে মানুষকে ভোলানোর চেষ্টা করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ইঙ্গিত করে বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। অর্থাৎ যারা কুফর করেছিল তারা বলল যে তোমরা এক কাজ করো, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন সেখানে এমন একটা পরিবেশ সৃষ্টি করো যে মানুষ আর কিছু শুনতে না পায়, তাহলে তোমরা বিজয়ী হবে। এটি একটি চেষ্টা ছিল তাদের। এবং এই পর্যায়ে এসে সে একজন গায়িকা নিয়োগ দিল, যে গায়িকার কাজ ছিল কে ইসলাম গ্রহণ করতে চাইলে তাকে ডেকে এনে গান শুনিয়ে খাওয়া দাওয়া দিয়ে তাকে ভোলানোর চেষ্টা। মানে সত্যের বিরুদ্ধে এই মিথ্যার যে প্রপাগান্ডা, সেখানে মানুষের যে রিপুকে, প্রবৃত্তিকে আকর্ষণ করার জন্য যে কলাকৌশল তখন ছিল, এখনও লক্ষ্য করছি আমরা, সেই কলাকৌশল তখনও আপনার প্রয়োগ করা হয়েছে, এখনও করা হচ্ছে। এই বিষয়ে বোধহয় আপনার কথা ছিল, আমরাও শোনার জন্য উদ্গ্রীব ছিলাম। সময় এখন আমাদের এখানে এসে বাধা দিচ্ছে, এখানে আজকে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, তার বিষয়ে কথা শেষ হয় না। উপলব্ধির যত গভীরেই যাব তল খুঁজে পাব না। সংক্ষিপ্ত সময়ে আমরা শুধু ইঙ্গিতে কিছু কথা বলার চেষ্টা করছি। আমরা আজকে জানলাম প্রকাশ্যে যখন তিনি ইসলামের প্রচারে নামলেন তখন তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। তিনি অবিচল ছিলেন, প্রাণবন্ত ছিলেন। তিনি তার বাণী, তিনি তার দাওয়াত চালিয়ে গেছেন। পরে শুরু হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ। নানা উপায় উপকরণে, প্রপাগান্ডার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার স্থগিত করার চেষ্টা করা হয়েছে। তেমন উদাহরণকে আমরা বর্তমান সভ্যতায় লক্ষ্য করছি না। আমরা উদাহরণ কোত্থেকে নেব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। আসুন আমরা সঠিকভাবে নবীর প্রেমিক হই, উম্মতের সদস্য হওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।